আওয়ামী লীগের ষড়যন্ত্রের মধ্যেই বাংলাদেশ ছিল। তার আগে ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন হয়নি, সন্ত্রাস দূর হয়নি, টেন্ডারবাজি দূর হয়নি, চাঁদাবাজি দূর হয়নি। তার কারণ হচ্ছে যারাই ক্ষমতায় এসেছে তারাই নিজেদের স্বার্থের বাইরে, দলীয় স্বার্থের বাইরে, দেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেন না। সংগ্রামী ভাইয়ের আমার, যে চেতনা ৭১-এর, সেই চেতনার নামে বাংলাদেশে আওয়ামী লীগ যা করেছে এটি ৭১-এর চেতনা হতে পারে না। আজকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, ওই ৭১-এর চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আবারও ৭১-এর চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ৫ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, যে পরিমাণ টেন্ডারবাজি করছেন, যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন, যে পরিমাণ দখল আপনারা করেছেন, একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন, বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামায়াত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের ২ জন মন্ত্রী ছিল, দুর্নীতি ২ টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না।